আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথম রোজা সাহারি খাওয়ার পর ফজরের নামাজ পড়ে সবাই যখন ঘুমোতে যায় তখন আমরা আমাদের কাজের সন্ধানে বের হয়ে পড়ি। আজকে ভোর রাতে রওনা দিয়ে আমাদের যাওয়ার কথা একটি সোয়া মিলে, যেখান থেকে আমরা প্রায় 10 বস্তার মতো কাঠের গুঁড়ি সংগ্রহ করবো বলে আনিস ভাইকে আগে থেকেই জানিয়ে রেখেছিলাম। মূলত আমরা টাইগার মুরগির খাবারের লিটার হিসাবে এই কাঠের গুঁড়িগুলি দিয়ে থাকি। যেহেতু রোজা শুরু হয়ে গিয়েছে তাই সাহারি খাওয়ার পর ফজরের নামাজ পড়ে আমরা 3 জনে রওনা দিয়েছি ওই কাঠের মিলে অর্থাৎ সোয়া মিলের দিকে। যখন আমরা রওনা দিয়েছিলাম তখন হালকা অন্ধকার থাকলেও পৌঁছাতে পৌঁছাতে সুবহে সাদেক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা সেখানে পৌঁছানোর আগেই আনিস ভাই যথারীতি সেখানে উপস্থিত ছিলেন, কারণ তিনিই আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন এই মিল থেকে কাঠের গুঁড়িগুলি সংগ্রহ করার জন্য, এবং তিনিও এই মিল থেকে কাঠের গুঁড়িগুলি সংগ্রহ করেন তার টাইগার মুরগির লিটার হিসেবে ব্যবহার করার জন্য। আমাদের জন্য সকালবেলা ফজরের নামাজের পরে হালকা একটু ঘুমিয়ে নেওয়া খুবই জরুরি। এর কারণ হচ্ছে সারা রাত যেহেতু আমাদেরকে কাজ করতে হয়, খাবারের কাজ এবং অন্যান্য কাজগুলি শেষ করতে করতে আমাদের অনেক রাত হয়ে যায়, যে কারণে সকালে আমরা একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু কাজের ব্যস্ততার কারণে আমাদের ইদানিং আর সেটাও হয়ে উঠতেছে না। যাক, তবু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কাজ দিয়ে অন্ততপক্ষে ব্যস্ত রেখেছেন। তো যাই হোক, কাঠের মিলে আসার পর এখান থেকে আমরা কাঠের গুঁড়িগুলি সংগ্রহ করার চেষ্টা করতেছিলাম। এখানে যে কাঠের গুঁড়াগুলো দেখতে পাচ্ছেন এইটা মূলত হচ্ছে এই সোয়া মিল থেকে যে গাছগুলি কাটা হয় ওই গাছে যে গুঁড়িগুলি থাকে ওইগুলি হচ্ছে এই গর্তের মধ্যে পড়ে। এটা একটা গর্তের মতো বা একটা চেম্বারের মতো করা আছে, সেখানে নিচে পড়ে এবং ওইখান থেকেই সংগ্রহ করতে হয়। এখন অনেকে বলতে পারেন যে ভাই এত সকালে যাওয়ার কারণ কি? আপনারা তো চাইলে পরবর্তীতে গিয়েও এটা সংগ্রহ করতে পারেন। মূলত এইটাই হচ্ছে মূল সমস্যা, কারণ এত সকালে না গেলে এই কাঠের গুঁড়িগুলি সংগ্রহ করা যায় না। আনিস ভাই আমাকে আগেই বলেছিলেন ভাই ভোরে না গেলে এটা সংগ্রহ করা যাবে না, অন্য লোকজন এসে এটা নিয়ে যাবে। যদিও এটা আমাদেরকে টাকা দিয়ে কিনে আনতে হবে, তারপরেও খুব সকালে না গেলে আমরা হয়তো টাকা দিয়ে কিনেও এটা পাবো না। তো আমি আর আনিস ভাই নিচে থেকে বস্তাগুলি ভরে দিচ্ছিলাম এবং সজীব মামা উপর থেকে বস্তাগুলিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তারপর বস্তাগুলির মধ্যে যদি কম পড়ে তো সেটার মধ্যে হচ্ছে যে উনি আমরা বল ভরে তারপর ওনাকে দিচ্ছিলাম, উনি ভরে ভরে রাখতেছিলেন। তো 10 বস্তার মতো এটা আমরা লোড দিয়েছি, মানে আমরা বস্তা ভর্তি করেছি, কারণ আমাদের ভ্যানে 10 বস্তার বেশি হয়তো আমরা নিতে পারবো না। তো আমরা বাড়ি থেকে ভুল করে হচ্ছে রশি নিয়ে আসি নাই, তো অন্তু ভাই আমাদের জন্য রশি নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা এই বস্তাগুলিকে বেঁধে তারপর আমরা আমাদের খামারে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো সজীব মামা খুব সুন্দর করে বস্তাগুলি বাঁধতেছিলেন এবং খুব সকালে যেহেতু আমরা এসেছি এবং রোজার দিন সাহারি খাওয়ার পরে আমরা এখানে এসেছি, সবার একটু ঘুম ঘুম অবস্থা। তো চাচ্ছিলাম যে খুব দ্রুত কাজগুলি সেরে এখান থেকে চলে যাওয়ার জন্য। এই জন্য হচ্ছে আমরা নিজেরাও তার সাথে কাজে হাত বাটোয়ারা করতেছিলাম সজীব মামার সাথে। বস্তাগুলি বাঁধতেছিলাম, তারপর বস্তাগুলি ভ্যানের মধ্যে সাজাইতেছিলাম, কারণ যত দ্রুত যাইতে পারবো তত দ্রুত গিয়ে হয়তো একটু রেস্ট নেওয়া যাবে আর কি। যদিও আমরা আসার পর আমাদের রেস্ট তো দূরের কথা, অন্য কাজে ব্যস্ত হওয়ার কারণে আমাদের রেস্ট হয় নাই আজকে। যাক, তবুও আলহামদুলিল্লাহ একটা জিনিস সবসময়ের জন্য মাথার মধ্যে ঘুরে আসে, সেইটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের এই কাজের বরকতে আমাদেরকে অনেক বরকত দান করেন সব কাজের মধ্যে। এটা আমরা পরীক্ষিত, মানে আমরা এই কাজগুলি করে করে অভ্যস্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি বরকত দান করেন। তো বস্তাগুলিকে সাজিয়ে নেওয়ার পর আমরা মেন রোডে চলে এসেছি এবং মেন রোডে এসে এই বস্তার উপরে বসে যেতে হবে। এর কারণ হচ্ছে আমরা যে কয়েকজন এসেছি তার মধ্যে একজন বা দুইজন এই মানে ভ্যানের সাথে যেতেই হবে, কারণ সজীব মামাকে একা ছাড়া যাবে না, সাথে একজন থাকা লাগবে। তো আমি ভাবলাম যে আমি সজীব মামার সাথে যাই। অনেকগুলা বস্তা সাজানোর ফলে এটা অনেক বেশি উঁচু হয়ে গিয়েছে, উঁচুতে বসে মানে কেমন যেন একটা ভয় ভয় লাগতেছিল যে পড়ে না যায় আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সহি সালামতে আমরা আমাদের খামারে চলে এসেছি। এখন এটাকে আমরা নামিয়ে রাখবো এবং যখন আমাদের প্রয়োজন পড়বে তখন এখান থেকে নিয়ে আমরা ব্যবহার করার চেষ্টা করব। এই কাঠের গুঁড়িটা মোটামুটি একটু শুকনো আছে, এটা আমাদের জন্য একটু সুবিধা হয়েছে আর কি। একসাথে অনেক নিয়ে আসার কারণ হচ্ছে যেহেতু আমাদের খামারটা তুলনামূলকভাবে আর আগের থেকে একটু বড় হয়েছে, যে কারণে আমাদের অনেক বেশি প্রয়োজন হয় এখন, এই জন্যই মূলত আমরা নিয়ে এসেছি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।